আসসালামু আলাইকুম। ভিউর নাইট ড্রামার সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি আঙ্কেল ইউর ছেলে অ্যাব্রোড থেকে স্টাডি কমপ্লিট করে চলে এসেছে। সে এখানে কাজ করবে। তার নাম হচ্ছে হাও। হাও একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করে, কয়দিন আগে আমাদের বাসায় বিয়ে হয়েছে, এই বিয়েটা কার? মিস লানের বিয়ে হয়ে গেছে নাকি? সার্ভেন্ট বলে, না, আসলে মিস লানকে হাও পছন্দ করতো। হাও যখন বাড়িতে প্রবেশ করে তার নজর মিস লানের ওপর পড়ে। তারা দুজনে একে অপরকে দেখতে দেখতে দুজনের রাস্তায় চলে যেতে নিচ্ছিল। তখনই আঙ্কেল ইউ আসে। আঙ্কেল ইউ মিস লানকে বলছিল হাওয়ের থাকার জন্য এখানে ব্যবস্থা করতে হবে। মিস লান বলে, আপনার চিন্তা করতে হবে না, আমি গ্র্যান্ডমাকে বলে হাওয়ের থাকার জন্য ব্যবস্থা করে দেব। এ কথা বলে সে হাওকে নিয়ে চলে যায়। তারপরে আমরা মিস লান এবং হাওকে একটা সিক্রেট প্লেসে দেখতে পাই। এই জায়গায় মিসেস লান এ কারণে এসেছে কারণ রিপোর্টারদের কাছ থেকে কিছু ফটো তার নিতে হবে। এই প্রাইভেট ফটোগুলো রিপোর্টাররা পাবলিক করে দিতে চাচ্ছিল। মিস লান টাকা দিয়ে এসব পাবলিক ফটোগুলো নিয়ে যেতে চাচ্ছিল। সেখানে একজন লোক মিস লানের কাঁধে হাত রাখে এবং বলে, তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে সব কিছু এমনিতেই তোমার হয়ে যাবে। এ কথা শুনে মিস লান অনেক রেগে যায়, কিন্তু মিস লান কোনো রিয়েক্ট করে না। মিস লানের সাথে আসা আরেকটা লোক তার জামা থেকে কিছু একটা বের করতে যাবে, তার আগেই হাও সেই লোকটিকে মেরে ফেলে দেয় মিস লানকে অপমান করার জন্য। হাও লোকটিকে মারতেই যাবে, তখনই মিস লান তাকে থামিয়ে দেয় এবং সেই লোকটির কাছ থেকে সে প্রাইভেট ফটোগুলো নিয়ে নেয়। তারপরে মিস লানের একজন পার্টনার এই লোকটিকে মেরে ফেলে, কারণ সে মিস লানকে অপমান করেছিল। তারপরে আমরা বাইরে হাও এবং মিস লানকে দেখতে পাই। মিস লান হাওয়ের উপরে একটু রেগেছিল, কারণ সে কিছু না ভেবে রিপোর্টারের ওপরে হামলা করে দিয়েছিল। রিপোর্টার যদি হাওকে কিছু করে ফেলতো। তখনই হাঁটতে হাঁটতে মিস লান পায়ে ব্যথা পেয়ে যায়। এই কারণে সে হাওয়ের কাছে সাহায্য চায়। হাও মনে মনে ভাবতে শুরু করে, আমি কিভাবে মিস লানকে টাচ করব। এই কারণে সে তার জ্যাকেট খুলে জ্যাকেট দিয়ে আগে মিস লানকে কভার করে, তারপরে মিস লানকে কোলে তুলে নেয়। এখানে আমরা দেখি মিস লান অনেক বেশি লজ্জা পাচ্ছিল। হাও মিস লানকে এই জায়গায় ওয়েট করতে বলে সে চলে গেল। তার কিছুক্ষণ পরই বৃষ্টি নামতে শুরু করেছে। মিস লান বৃষ্টিতে ভিজতে শুরু করে। তখনই হাও সেখানে ছাতা নিয়ে আসে আর মিস লানকে বৃষ্টিতে ভেজা থেকে বাঁচিয়ে নেয়। মিস লান হাওকে দেখে হাসতে শুরু করে। মিস লান হাওকে বলে, তুমি বিদেশে পড়তে গিয়েছিলে, তুমি বিদেশে কি কাজ করতে? উত্তরে হাও বলে, আমি একজন বক্সার। এই কারণে মিস লান তাকে কাছে রেখে দেয়। হু বলে, এখন থেকে আমি তোমাকে প্রোটেক্ট করবো এবং সব বিপদ থেকে বাঁচাবো। তারপরে সিনে আমরা চ্যাংকে দেখতে পাই। চ্যাং জানতে পেরেছে শাও শাও নিউ ফেরির ওনার। কোনো কারণ ছাড়াই টিং সেখানে অনেক যেত, এর মানে শিয়ার সাথে তার কোনো সম্পর্ক আছে। সেখানে যাওয়ার জন্য চ্যাং সবার আগে ইরানকে নাচতে শেখায়, কারণ টিং সেখানে শাওর সাথে ডান্স করতো। নাচতে নাচতে তারা দুজনে একে অপরের অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল। ইরান নাচা শিখে যায়। তারপর চ্যাং ইরানকে টিয়ানের মতো ড্রিঙ্ক করা শেখায়। টিং যে কোনো ড্রিঙ্ক আগে স্মেল করে তারপরে খেত। তারা দুজনেই ড্রিঙ্ক করে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। তখন চ্যাং ইরানকে জিজ্ঞেস করে, টিয়ান যেমন মেয়েকে পছন্দ করে তুমি কি সেমন মেয়েগুলোকেই পছন্দ করো? এ কথা বলে সে শাওয়ের ছবি দেখায়, কিন্তু ইরান সেই ছবিটা ভালোভাবে দেখে না এবং সে ছবিটা সাইড করে দেয়। ইরান বলে, আমি এমন মেয়ে পছন্দ করি না। চ্যাং ইরানকে জিজ্ঞেস করে, তোমার কি আমার মতো মেয়ে পছন্দ? ইরান বলে, তুমি আমার টাইপের না। তখন চ্যাং জিজ্ঞেস করে, আমি যদি তোমার টাইপের না হই তাহলে তুমি কেন তোমার জীবন রিস্কে রেখে আমাকে এত সাহায্য করছো? এই কথা শুনে ইরান চ্যাংকে তার কাছে ডাকে এবং তার কানে কানে কিছু বলতেই যাবে। ইরান বেশি ড্রিঙ্ক করার কারণে সে চ্যাংয়ের হাতের উপরেই ঘুমিয়ে পড়ে। তারপরে আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। নিউ ফেরিতে যাওয়ার জন্য ইরান রেডি হচ্ছিল। চ্যাং ইরানকে একটা ড্রেস দেয় শাওকে গিফট করার জন্য। তখন ইরানও একটি ব্যাগে একটা ড্রেস দেয় চ্যাংকে এবং চ্যাংকে বলে, এই ব্যাগের ভিতরে একটা জামা আছে। তখন চ্যাং সেই জামাটা পরে আসে এবং সে এখন নিউ ফেরিতে যাবে। চ্যাংকে দেখি ইরান দূরের থেকে একটু মুচকি মুচকি হাসছিল, কারণ এই ড্রেসে চ্যাংকে অনেক বেশি সুন্দর লাগছিল। চ্যাং ইরানকে বলছে তাকে নিউ ফেরিতে যাওয়ার জন্য একটা ভিআইপি কার্ডের দরকার পড়বে। তখন ইরান বলে, টিংয়ের নিউ ফেরিতে যাওয়ার জন্য কার্ড কেন লাগবে? তারপরে সিনে আমরা নিউ ফেরিতে ইরানকে টিং সেজে আসতে দেখি। প্রথমে তো গার্ড তাকে ঢুকতে দিচ্ছিল না, তখনই শাও এসে ইরানকে টিং মনে করে নিয়ে যায়। এখন ইরান পুরো টিংয়ের মতো বিহেভ করছিল এবং সে শাওয়ের সাথে ডান্স করতে শুরু করে, যেখানে ইরান কোনো রকম ভুল করে না, কারণ সে তার ইমাজিনেশনে চ্যাংকে দেখতে পাচ্ছিল। ইরান মনে মনে ভাবছিল সে শাওয়ের সাথে না চ্যাংয়ের সাথে ডান্স করছে। শাওয়ের যাতে সন্দেহ না হয় সে এমনভাবে বিহেভ করে। চ্যাং দূরের থেকে তাদের উপর নজর রাখছিল, কিন্তু কিছুক্ষণ পর শাওয়ের সাথে ইরানকে রেখে চ্যাং চলে যায় যাতে ইরানের কাজে কোনো সমস্যা না হয়। শাও ইরানকে তার সাথে ড্রিঙ্ক করার অফার করে। তারপরে সেখানে অনেকগুলো ড্রিঙ্ক নেওয়া হয়। ইরানের সেসব ড্রিঙ্ক পছন্দ না হলেও সে মাঝের থেকে একটা গ্লাস নিয়ে সেই ড্রিঙ্ক খেয়ে ফেলে।
এবং এক চুমুকে সেটা খেয়ে খালি করে ফেলে। শাও ইরানকে বলতে শুরু করে, তুমি তো আগে কখনো এই মাছের গ্লাস থেকে নিয়ে খেতে না। ইরান বলে, কারণ আমি আমার ওয়াইফের কারণে অনেক বেশি টেনশন এবং চিন্তায় আছি। কথা শুনে তখনই শাও একটা বন্দুক নিয়ে এসে ইরানের মাথায় এসে ধরে। ইরান অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কিন্তু সে সেটা দেখায় না। ইরান মনে মনে ভাবতে শুরু করে, শাও বুঝে ফেললো না তো সে টিয়ান না। তখনই শাও বলতে শুরু করে, আমি তোমাকে পানিশ করতে চাই, কারণ আমাকে রেখে তুমি অন্য কাউকে বিয়ে করে নিয়েছো। কথা শুনে ইরান শান্ত হয়ে যায়, কারণ শাও তার সাথে মজা করছিল। তারপর শাও ড্রেস চেঞ্জ করতে চলে যায়। ইরান সেখানে সে চাবিটা খুঁজতে শুরু করে। ইরান শাওকে জিজ্ঞেস করে, স্মোক করা সে ছবিটা কে তাদের বাসায় পাঠিয়েছিল? তোমার কি মনে হয় কে পাঠিয়েছিল? শাও বলে, রিপোর্টার ইয়ান। শাও ইরানকে জিজ্ঞেস করতেই নিচ্ছিল, তুমি অ্যাব্রোড থেকে আমার জন্য এতগুলো লিলি নিয়ে এসেছো, লিলিতে তো তোমার অ্যালার্জি, তাহলে তোমার অ্যালার্জি দেখা কেন যাচ্ছে না? কথা বলার আগে ইরান সেখান থেকে চলে যায়। শাও যখন ড্রেস চেঞ্জ করে বাইরে আসে, তখন সে দেখতে পায় বাসের উপরে রাখা সেই লিলি। শাও লিলি রাখা সে বাসের নিচে দেখতে শুরু করে, কারণ এটার নিচেই চাবিটা ছিল। এসব দেখে শাওয়ের মনে সন্দেহ হতে শুরু করে, কারণ লিলিতে তার অ্যালার্জি ছিল, কিন্তু এখন কোনো অ্যালার্জি দেখা যাচ্ছে না। তারপরে সিনে আমরা হাও এবং মিস লানকে দেখতে পাই। মিস লান একটা কাজের জন্য এখানে এসেছে। সে কোনো একটা ড্রাগ নিয়ে কাজ করতে চায়, এই কারণে সে একজন সেক্রেটারির সাথে কথা বলতে এসেছে। তখনই একজন লোক আসে। এই লোকটি মিস লানের অনেক বেশি ইনসাল্ট করতে শুরু করে। লোকটি যখন মিস লানের হাত ধরেছে, তখনই হাও আর তার রাগ কন্ট্রোল করতে পারে না। তখনই হাও একটা ওয়াইনের গ্লাস নেয় এবং লোকটিকে দেখিয়ে বলে, আমি তোমাকে 10 সেকেন্ড দিলাম, তুমি যদি এখান থেকে না যাও তাহলে এই ওয়াইনের গ্লাস আমি তোমার মাথায় ভাঙবো। কথা শুনে লোকটি পালিয়ে যায়। হাও ভেবেছিল মিস লান আবারও রেগে যাবে, কিন্তু মিস লান হাওয়ের দিকে তাকিয়ে হাসতে শুরু করে, কারণ সে হাওয়ের উপর ইমপ্রেস হয়ে গিয়েছিল। এই কারণে তারা দুজনে একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে। যখন ড্রিঙ্ক করা শেষে হাও মিস লানকে তাদের বাসায় ছেড়ে দিতে যাবে, তখনই তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। হাও মিস লানকে বাসায় ছেড়ে দেওয়ার জন্য একটা হর্স কার নিয়ে আসে। হাও নিজেই সে হর্স কারটা চালিয়ে মিস লানকে তার বাসায় দিয়ে আসে। এই সময়টায় তারা দুজনেই অনেক বেশি এনজয় করছিল। তারা দুজনে অনেক খুশি ছিল। তারপরে সিনে আমরা চ্যাংকে দেখতে পাই। চ্যাং ইরানের জন্য ওয়েট করেছিল। চ্যাং মনে মনে ভাবতে শুরু করে, ইরান শাওয়ের সাথে কি করছে। তখন ইরান সেখানে চলে আসে। ইরান এসে চ্যাংকে বলতে শুরু করে, আমি সেসবই করেছি যেসব আমার ওই জায়গায় করা উচিত ছিল। এই কথা শুনে চ্যাং অনেক শান্তি অনুভব করে। চ্যাং ইরানকে একটা স্যুপ খেতে দেয় এবং বলে, এটা আঙ্কেল ইউ এই স্যুপটা তোমার জন্য বানিয়েছে যাতে তোমার শরীর ঠিকঠাক থাকে। কিন্তু তাদের দুজনের মধ্যে তো কিছুই ছিল না, কারণ ইরান শাওয়ের সাথে দেখা করতে যাচ্ছিল, তাই এই স্যুপ হয়তো তাকে সাহায্য করতে পারবে। এই কথা শুনে ইরান সেই স্যুপটা খেতে মানা করে দেয়। ইরান চ্যাংকে বলে, চ্যাং তুমি যেমনটা মনে করছো আমার এবং শাওয়ের মধ্যে তেমন কোনো সম্পর্ক হয়নি, আর আমি এমন কিছুই করব না। তারপরে চ্যাং ইরানকে জিজ্ঞেস করে, তুমি কি সেখান থেকে কিছু নিয়ে এসেছো? তখনই ইরান একটা ফুল ভরা ব্যাগ নিয়ে চ্যাংয়ের দিকে হাঁটতে শুরু করে এবং বলে, রাস্তায় আমি এই ফুলগুলো দেখেছিলাম, আমার মনে হলো এটা তোমার জন্য নেওয়া উচিত, তাই আমি তোমার জন্য এই ফুলগুলো নিয়ে এসেছি। কথা শুনে চ্যাং অনেকটা খুশি হয়ে যায়। ইরানও মনে মনে খুশি হচ্ছিল, কারণ সে প্রথমবার কোনো মেয়ের জন্য এরকম কিছু করেছে। সে প্রথম কাউকে এতটা সাহায্য করছে, আর তার খুশির জন্য চিন্তা করছে। তার পরের দিন ইরান ফলোয়ার পট নিয়ে উপরে যাচ্ছিল। এটা দেখে সবাই খুব শকড হয়, কারণ টিয়ানের পয়লন্সে অ্যালার্জি। আঙ্কেল ইউ ইরানকে তার অ্যালার্জির ব্যাপারে জিজ্ঞেস করে। ইরান তাকে বলে, যখন সে অ্যাব্রোড গিয়েছিল কোনো কারণে তার অ্যালার্জি তখন ভালো হয়ে গেছে। চ্যাং তখন তাড়াতাড়ি ইরানকে রুমে নিয়ে যায়। চ্যাং ইরানকে জিজ্ঞেস করে, তুমি সবাইকে কেন মিথ্যে কথা বলছো? ইরান বলে, এটা তো শুধু অ্যালার্জির একটা ব্যাপার, কোনো ক্যান্সার তো না যা ঠিক হবে না। তখন চ্যাং ইরানকে বলতে শুরু করে, চ্যাং এমনভাবে ব্যবহার করছিল কারণ একসময় টিয়ান ফিরে আসবে, তখন ইরানের কি হবে? এই কথা ভেবে চ্যাং অনেকটা ভয় পেয়ে গিয়েছিল ইরানের এই অ্যালার্জি নিয়ে মিথ্যে কথা বলার কারণে। এই কথা শুনে ইরান অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ একদিন তাকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। কিন্তু তবুও ইরান চ্যাংকে বলে, যতদিন আমি এই বাসায় আছি তুমি আর আমি এই ফুলের সৌন্দর্য উপভোগ করব। কথা শুনে চ্যাং তার মাকে মনে করতে শুরু করে, কারণ চ্যাং যখন ছোট ছিল তখন সে তার মার সাথে এই ফলোয়ার চারা লাগাতো। এই কথা ভাবতে ভাবতে চ্যাং এবং ইরান দুজনেই গাছ লাগাতে শুরু করে। চ্যাং অনেকটা খুশি ছিল, কারণ ইরান তাকে অনেকটা বোঝে। ইরান জানে চ্যাং কি পছন্দ করে। তারপরে আমাদের হাও এবং মিস লানকে দেখানো হয়। হাও মিস লানের সৌন্দর্য দেখে তাকে দেখতেই শুরু করে। তখন হাওয়ের মনে পড়ে মিস লানের সাথে যখন তার আগে দেখা হয়েছিল, মিস লানের কানের দুল পড়ে গিয়েছিল, এই কারণে মিস লান সেই ইয়াররিংগুলো ফেলে দিতে বলেছিল, কিন্তু হাও সেই ইয়াররিং নিজের কাছে রেখে দিয়েছিল। হাও মিস লানকে অনেক আগে থেকে পছন্দ করত। তারপরে মিস লান হাওকে জিজ্ঞেস করে, বাইরে এত আওয়াজ কেন হচ্ছে?
তখন হাও বলে টিয়ানের পলেন অ্যালার্জি ঠিক হয়ে গেছে, ও বাইরে ফুল নিয়ে ঘুরছে। এই কথা শুনে মিস লান অনেকটা শকড হয়ে যায়, কারণ টিয়ানের আগে অনেক টেস্ট করা হয়েছিল, সেই টেস্টে বলা হয়েছিল তার অ্যালার্জি কখনো ঠিক করা যাবে না। এই কারণে মিস লিন ইরানের সাথে দেখা করতে চলে যায়। চ্যাং এবং ইরান একসাথে বসেছিল। মিস লান এসে ইরানকে জিজ্ঞেস করে তোমার অ্যালার্জি এভাবে কিভাবে ঠিক হয়ে গেল। এ কথা শুনে মিস লান তার হাতের পালস চেক করতে যাবে, তখনই একজন এসে ইরানকে নিয়ে যায়। ইরানকে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হবে। তারপর মিস লান চ্যাংকে জিজ্ঞেস করে তোমার এবং টিয়ানের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ টিয়ান সবসময় তোমাকে দেখে হাসে, তোমাদের মধ্যে সবকিছু ভালো চলছে। এই কথা শুনে চ্যাংও হাসছিল। তারপরে সিনে আমরা দেখি ইরান চ্যাংকে বাইরে দেখা করতে ডাকে। আসলে শাও কল দিয়েছিল, সে টিয়ানকে দেখা করার জন্য ডেকেছে। এই কথা শুনে চ্যাং অনেকটা চিন্তায় পড়ে যায়, কারণ শাও কখনো বাড়িতে ফোন দিয়ে টিয়ানকে দেখা করতে ডাকেনি। চ্যাংয়ের সবকিছু অনেক বেশি অদ্ভুত মনে হচ্ছিল। চ্যাংয়ের মনে হচ্ছিল হয়তো কিছু একটা খারাপ হবে। চ্যাং ইরানকে রাত 10টার আগে বাসায় ফিরে আসতে বলে। তারপরে সিনে আমরা ইরানকে দেখতে পাই, সে নিউ ফেরিতে যাচ্ছিল শাওর সাথে দেখা করতে। তারপরে আমরা দেখি ইরান শাওয়ের বাসায় চলে এসেছে, যেখানে ইরান দেখতে পায় শাও একটা পেন্টিং বানাচ্ছে। শাও ইরানকে তার পেন্টিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে পেন্টিংটা কি পারফেক্ট হয়েছে। চ্যাং আগেই ইরানকে সব কিছু এক্সপ্লেন করে বলে দিয়েছিল, তাই ইরান শাওকে বলতে শুরু করে তোমার পেন্টিং এতটা পারফেক্ট হয়নি যে আমি ভুল খুঁজে পাবো। একথা শুনে শাও ইরানের কাছাকাছি চলে আসে। শাও একেবারে ইরানকে বিছানায় শুয়ে ফেলে এবং তাকে ধরে ফেলে। শাও তার হাতে চাকু নিয়ে ইরানকে জিজ্ঞেস করে তুমি কে। সে বুঝে গিয়েছিল এটা টিং নয়, কারণ টিংয়ের হাত আরও সফট ছিল এবং তার গলায় টিথ মার্ক ছিল, যা ইরানের গলায় নেই। এই কারণে সে বুঝে গেছে এটা টিং নয়, কিন্তু ইরানও সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছিল। শাও যখন ইরানকে চাকু মারতে যাবে, তখন সে একটা বালিশ দিয়ে সেটা প্রতিরোধ করে। শাও ইরানকে যখন বন্দুক দিয়ে গুলি করতে যাবে, ইরান শাওয়ের থেকে সেই বন্দুকটা ছিনিয়ে নেয় এবং তার উপর সে বন্দুক তাক করে। ইরান শাওকে বলে আমি শুধু তোমার কাছ থেকে সেই চাবিটা চাই। ইরান শাওকে বলে চাবিটা দাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। শাও মরতে রাজি ছিল, কিন্তু চাবি দিতে রাজি ছিল না। তখন ইরান একটা ব্লেড বের করে এবং শাওকে বলে তুমি চাবি বের করে আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমার চেহারা খারাপ করে দেব। শাও মরতে রাজি আছে, কিন্তু সে তার চেহারা নষ্ট হবে এটা চায় না, এই কারণে সে চাবি দিয়ে দেয়। ইরান সেই চাবিটা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে আমরা চ্যাংকে দেখতে পাই, সে ইরানের জন্য অনেক বেশি টেনশন করছিল। সে ভাবছিল অনেক দেরি হয়ে গেছে, তবু কেন ইরান আসছে না। এই কারণে চ্যাং শাওয়ের বাসায় যাবে ডিসাইড করে। চ্যাং এর অ্যাসিস্ট্যান্ট তাকে সেখানে যেতে মানা করে, কারণ তারা চ্যাংয়ের মার্ডারের অনেক বেশি কাছাকাছি চলে এসেছে। তারা খুব শীঘ্রই সব প্রমাণ পেয়ে যাবে। কিন্তু চ্যাংয়ের সেসবে চিন্তা ছিল না, তার শুধু ইরানের চিন্তা হচ্ছিল। চ্যাং ইরানকে আনার জন্য বেরিয়ে পড়ে। তারপরে আমরা দেখতে পাই কোনোভাবে শাওয়ার রুম থেকে ইরান বের হয়ে যায়, কিন্তু শাওয়ার রুম থেকে বের হতেই অনেকগুলো গুন্ডা ইরানকে ধরে। তাদের সবার সাথে মারামারি করে ইরান যখন যাচ্ছিল, আর অনেকগুলো লোক ইরানের উপর হামলা করে। এই মারামারি করতে গেলে ইরান অনেক বেশি আহত হয়ে যায়। কিছু লোক যখন এসে আবারও ইরানকে মারতে যাবে, তখন সেখানে হাও চলে আসে, কারণ হাও ইরানের উপর নজর রেখেছিল। হাও ফাইট করে ইরানকে বাঁচিয়ে নেয়। কিছু সময়ের মধ্যে সেখানে পুলিশও চলে আসে, এই কারণে ইরান বেঁচে যায়। ইরান সেই জায়গা থেকে বের হয়ে যায়, কিন্তু ইরান অনেক বেশি রক্তাক্ত ছিল। এত কষ্টেও ইরান চ্যাংয়ের কথা ভাবছিল। যখন ইরান প্রথমবার চ্যাংকে দেখেছিল, তখন চ্যাং সেখানে গাড়ি নিয়ে পৌঁছে যায়। সে ইরানকে এত ইনজোর্ড ভাবে দেখে চ্যাং ইরানকে জড়িয়ে ধরে। চ্যাংকে কমফোর্ট ফিল করানোর জন্য ইরানও তাকে জড়িয়ে ধরে। ইরান চ্যাংকে বলে তোমার এত চিন্তা করতে হবে না, আমি মরে যাব না। তারপরে আমরা বাড়িতে চ্যাং এবং ইরানকে দেখতে পাই। ইরান চ্যাংয়ের আঘাতের জায়গাগুলোতে ওষুধ লাগাচ্ছিল। চ্যাং মনে মনে ভাবছিল সে তার প্ল্যানের জন্য বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে না তো। কিন্তু চ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল আপনি কোনো খারাপ কিছু করেননি, কারণ তোমার কাছে কোনো উপায় ছিল না। তখনই চ্যাংকে আন্টি লান ডাকে। আন্টি লান চ্যাংকে জিজ্ঞেস করে টিং এখন ঠিক আছে তো। চ্যাং বলে সে রেস্ট করছে এবং সে এখন ঠিক আছে। একথা শুনে আন্টি লান বলে আমি সেই স্ট্রেঞ্জারের কথা বলছি না, আমি টিয়ানের কথা বলছি। একথা শুনে চ্যাং অনেকটা নার্ভাস হয়ে যায়। আমি হারিয়ে যাওয়া টিয়ানের কথা বলছি। চ্যাং অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ আন্টি লান সব কিছু জেনে গেছে। আন্টি লান চ্যাংকে জিজ্ঞেস করে তার নেফিউ ঠিক আছে কিনা। এই কারণে চ্যাংকে মিস লানকে সব কিছু বলতে হয়। চ্যাং মিস লানকে বলে কিভাবে টিয়ান তার সাথে ব্যবহার করেছিল। টিং যখন চ্যাংকে মেরে ফেলতে চেষ্টা করেছে, তখন সে টিংয়ের উপর আঘাত করেছিল নিজেকে বাঁচানোর জন্য। একথা শুনে মিস লান সব কিছু বুঝতে পারে এবং সে বলে এতে তোমার কোনো দোষ ছিল না। মিস লান বলে সব দোষ হচ্ছে তার পরিবারের, কারণ তারা কখনো টিয়ানের ব্যবহারে খেয়াল রাখেনি। এই কথা শুনে মিস লান নিজেকে দোষী মনে করতে শুরু করে, কারণ সে চ্যাংকে ছোট থেকে চেনে। চ্যাংয়ের সাথে এত কিছু হয়েছে, সে ভেবেই নিজেকে দোষী মনে করছে। মিস লান চ্যাংকে বলে আমি জানি তুমি তোমার মার মৃত্যুর খবর নেওয়ার জন্য এসব করছো, কিন্তু তোমার এখন ইরানের সাথে সেই
নাটক বন্ধ করে দেওয়া উচিত। মিস লান চ্যাংকে বলে, ইরান আমাদের পরিবারেরই একজন, সে চাইলে আমাদের সাথেই থাকতে পারে, আমি তার সব ইচ্ছে পূরণ করব। চ্যাং মিস লানকে রিকোয়েস্ট করে সে যেন টিয়াং এবং ইরানের ব্যাপারে কাউকে কিছু না বলে, তাকে যেন কিছু সময় দেওয়া হয়, সে টিং এবং ইরানের ব্যাপার নিজেই সামলে নেবে। এ কথা শুনে মিস লিন চলে যায়। আমরা মিস লান এবং চ্যাংকে দুজনকেই কাঁদতে দেখতে পাই। চ্যাং বাড়িতে এসেও ড্রিঙ্ক করছিল কারণ সে বেশি আপসেট ছিল। চ্যাং অনেক বেশি ইরানের কথা ভাবছিল, সে এবং ইরান অনেক বেশি কাছাকাছি চলে আসছিল, এই ব্যাপারে চ্যাং ভাবছিল। তারপরে আমরা ইরানকে দেখতে পাই। ইরানের জ্ঞান ফিরতেই সে চ্যাংকে খুঁজতে খুঁজতে চ্যাং যেখানে ছিল সেখানে চলে আসে। ইরান চ্যাংয়ের হাতে অনেক পুরনো একটা কাঁটা দাগ দেখতে পায়। এই কাঁটা দাগ দেখে ইরানের কিছু একটা মনে পড়ে। তারপরে আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ছোটবেলা ইরান যখন চ্যাংয়ের সাথে একটা গাড়িতে বসেছিল, তখন চ্যাংয়ের হাতে একটা কাট লেগে গিয়েছিল, এই দাগটা এখনও চ্যাংয়ের হাতে রয়ে গেছে। ইরান চ্যাংয়ের পাশে বসে ভাবছিল, আমাদের ডেস্টিনিতে আমাদের একে অপরের সাথে দেখা হওয়া আগেই লেখা ছিল, কিন্তু তারপরও আমরা দুজন দুজনের কাছাকাছি যেতে পারবো না। ইরানের এটা নিয়ে সবসময় অনুশোচনা থাকবে, এই কথা ভেবে ইরান কাঁদছিল। তখনই চ্যাংয়ের ঘুম ভেঙে যায় এবং সে জেগে যায়। ইরান চ্যাংকে সে চাবিটা দেয়। চ্যাং ইরানকে ধন্যবাদ জানায়। চ্যাং ইরানকে বলে, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমিও তোমার জন্য কিছু করতে চাই। ইরান বলে, আমি চাই তুমি একবার হলেও বেলে ডান্স করো, আমি তোমাকে বেলে ডান্স করতে দেখতে চাই। বেলে ডান্স চ্যাংয়ের পছন্দের ছিল। চ্যাং বেলে ডান্স করছিল। চ্যাংকে খুশি দেখে ইরান অনেক বেশি খুশি হচ্ছিল। ইরান অনেক সুন্দরভাবে পিয়ানো বাজাচ্ছিল এবং চ্যাং ডান্স করছিল। চ্যাং ইরানের কাছে গিয়ে ইরানকে বলে, খুব তাড়াতাড়ি টিং ভালো হয়ে যাবে, তাই চ্যাং চাচ্ছিল টিং ভালো হওয়ার আগে তাদের নাটক শেষ করতে। এই কথা শুনে ইরান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ ইরান চ্যাংয়ের থেকে আলাদা হতে চাচ্ছিল না। চ্যাং ইরানকে একটা কার্ড দিয়ে চলে যায়। ইরান চেয়ে ও চ্যাংকে কিছু বলতে পারে না। সে দৌড়ে চ্যাংয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু সে পারে না, কারণ সে চ্যাংকে কী বলবে। ইরান তার কষ্ট বের করার জন্য পিয়ানো বাজাতে শুরু করে। বাইরে থেকে চ্যাংও তার পিয়ানো বাজানো শুনছিল এবং সেও খুব স্যাড ছিল, সেও কান্না করতে শুরু করে। এখান থেকে আমরা 5টা সিন দেখতে পাই। ইরান কোনো জায়গা থেকে একটা ছোট পিয়ানো চুরি করে দৌড়াচ্ছিল। কয়েকজন লোক ইরানকে ধরার জন্য দৌড়াচ্ছিল। ইরান একটা গাড়ির পেছনে লুকায়। চ্যাং তাকে লুকাতে সাহায্য করেছিল সেদিন। চ্যাং ইরানকে লুকাতে এবং ওষুধ লাগিয়ে সাহায্য করেছিল। ইরান চুরি করা সেই পিয়ানো চ্যাংকে দিয়ে দেয়। চ্যাং ইরানকে বলে, আমি বেলে ডান্স করে তোমাকে একদিন দেখাবো। ইরান চ্যাংকে বলে, আমি তোমাকে পিয়ানো বাজিয়ে একদিন শোনাবো। তারা এগুলো আগেই প্ল্যান করেছিল, কিন্তু চ্যাংয়ের এসব মনে নেই। তারপরে সিনে আমরা মিস লানকে দেখতে পাই। সে রাত্রে একা একা ড্রিঙ্ক করছিল। তখনই তার নজর হাওয়ের ওপর পড়ে। মিস লান হাওয়ের চোট দেখতে পায়, এ কারণে মিস লান হাওয়ের চোটের ওপর মলম লাগাতে শুরু করে এবং তাকে ব্যান্ডেজ করে দেয়। মিস লান হাওকে বলে, তুমি আমার জন্য কাজ করো, এর মানে এই নয় তুমি তোমার জীবন পর্যন্ত দিয়ে দেবে, তোমার নিজের শরীরেরও যত্ন নিতে হবে। তোমার জীবন এমন কয়েকজন আছে যার কাছে তোমার জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ কথা শুনে হাও স্মাইল করছিল। তারপরে আমরা চ্যাংকে দেখতে পাই, সে চাবির সাহায্যে সেই লকার থেকে সেই ডকুমেন্টগুলো বের করে নেয়। ব্যাংক ম্যানেজার টিং ফ্যামিলিকে খবর দিতে বলে যে চ্যাং এসব ডকুমেন্ট নিয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাই চ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে সেই ডকুমেন্টগুলো রাখতে দেয়। ইরান যাওয়ার আগে চ্যাংয়ের জন্য একটা লেটার লিখে গিয়েছিল। এই নোটের মধ্যে ইরান ফুলের ব্যাপারে লিখেছিল আর তাদের লাগানো সব ফুল গাছগুলোর খেয়াল রাখতে বলেছিল। এই সব কিছু পড়ে চ্যাং অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। এই চিঠি পড়ে চ্যাং তাড়াতাড়ি ইরানকে খুঁজতে চলে যায়। দৌড়াতে দৌড়াতে চ্যাংয়ের পায়ে থেকে একটা জুতো খুলে পড়ে যায়। চ্যাং দেখতে পায় ইরান তার সেই শু নিয়ে চলে আসছে তার কাছে। ইরান চ্যাংকে সেই জুতো আবারও পরিয়ে দেয়। চ্যাং ইরানকে বলে, আমরা গুড বাই না বলে আলাদা হয়ে গিয়েছি। ইরান চ্যাংকে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? কিন্তু চ্যাং ইরানকে কিছুই বলতে পারে না, কারণ চ্যাং আন্টি লানের কথা ভাবছিল। আন্টি লান তাকে এই নাটক তাড়াতাড়ি শেষ করতে বলেছিল। তারা দুজনই দুজনের থেকে আলাদা হয়ে অনেক বেশি কষ্টে ছিল। চ্যাং হাঁটতে হাঁটতে একজন লোকের সাথে তার ধাক্কা লাগে। এ লোকটি আর কেউ না, এ লোকটি চ্যাংয়ের মা বাবাকে মেরেছিল, কিন্তু চ্যাং এখনও তাকে চিনতে পারেনি। চ্যাং যখন বাসায় যায় তখন সে সেই ডকুমেন্টগুলো খুলে দেখতে শুরু করে। এই ডকুমেন্ট দেখে চ্যাং বুঝতে পারে টিং আসলে কাং ছিল, সে কোনো এক জায়গা থেকে ড্রাগ কিনতো। তারপরে সে সেখানে একজন লোকের ছবি দেখতে পায়। চ্যাং এই ছবি দেখে বুঝতে পারে সে এই লোকটিকে এত বছর ধরে খুঁজছে। তারপরে আমরা ইরানকে দেখতে পাই। ইরানও একজন লোকের সাথে দেখা করছিল। তারা আসলে হানচেন নামের একজন লোকের ব্যাপারে জানতে চাচ্ছিল। এটা শাওয়াংয়ের সাথে রিলেটেড ছিল, তাই সে লোকটিকে তারা খুঁজছিল। এই লোকটির ব্যাপারে জানার জন্য সে শাওয়ের সাথে দেখা করতে যায়। শাও ইরানকে দেখে তাকে হামলা করে দেয়, কিন্তু ইরান এবারও তাকে হারিয়ে দেয়। ইরান শাওকে বলে, আমি জানি তুমি কাউকে কোনো ভালো টালোবাসো না,
কারণ তুমি যখন জানতে পেরেছো আমি আসল টিয়ান না, তুমি একবারও টিয়ানের কথা জিজ্ঞেস করনি, তুমি শুধু রেগে গিয়েছো আমি আসল টিয়ান না বলে। একবারও তুমি জানতে চাওনি আসল টিয়ান কোথায়। তোমার তো টিয়ানের প্রতি কোনো চিন্তাই নাই, তুমি কোনো একটা কারণে টিয়ানের সাথে এতদিন ছিলে। এই কারণটাই ইরান জানতে চাচ্ছিল। এই কারণে ইরান শাওকে ছেড়ে দেয় এবং তাকে জিজ্ঞেস করে। ইরান শাওকে তার সাথে টিম আপ করতে বলে, কারণ যে জিনিস টিয়ান তাকে দিতে পারবে সে জিনিস সেও তাকে দিতে পারবে। এই কারণে শাওকেও ইরানের সাহায্য করতে হবে। দ্বিতীয় পার্ট আমি এখানে শেষ করছি, তৃতীয় পার্ট খুব শীঘ্রই দেব। সবাই প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।